আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বীজগাণিতিক রাশি উচ্চতর গণিতে যে দ্বিতীয় অধ্যায়টা আছে এটা ৮ নাম্বার এবং ৯ নাম্বার অঙ্কটা আমরা সলভ করব। এই দুটো অঙ্ক ভাই বোর্ডে অনেকবার আসছে, হ্যাঁ? তোমরা সামনে যারা এসএসসি ২৫ আছো তাদের জন্য এই দুইটা ম্যাথ অনেক গুরুত্বপূর্ণ। আর আংশিক ভগ্নাংশ যে ম্যাথগুলো আছে, এই দুইটা ম্যাথ এবং আংশিক ভগ্নাংশের যে ম্যাথগুলো আছে এইসব ম্যাথ করলে ইনশাল্লাহ তুমি ৮ মার্ক বা ১০ মার্কে তুমি অ্যান্সার করতে পারো ইনশাল্লাহ এই অধ্যায় থেকে, হ্যাঁ? এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। দেখো, তো ৮ নম্বরটা কি বলছে ভাই, দেখো তো। বলছে কি যে যদি 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ হয় তবে দেখাও যে বিসি প্লাস সিএ প্লাস এবি ইকুয়াল 0 অথবা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ঠিক আছে, এখানে আমাকে দুটি জিনিস দেখাতে বলছে কি ভাই, যে এখান থেকে আমাকে এই দুটা জিনিস আমার প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। তো আমরা একটা সূত্র জানি ভাই, সেই সূত্রটা কি যে এটা তোমরা সবাই জানো যে দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটার সমান আমরা লিখতে পারি কি ভাইয়া, আপনার জায়গা হবে না, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে ভাই, এই সূত্রটা তো আমরা মোটামুটি সবাই জানি, তাই নাকি? আচ্ছা, তো এখানে যেটা দেওয়া আছে কি ভাই, যে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। তো দেখো ভাই, আমরা ওয়ানের উপর যাই দিই না কেন ভাই, সেটা কি হবে ভাই, ওয়ান হবে। ওয়ানের উপর যদি আমরা 4 দিই তাহলে সেটা কি হবে ভাইয়া, ওয়ান হবে। আবার দেখো, এর উপর যদি আমি কিউব দিই তাহলে সেটা কি হবে ভাইয়া, a³। আবার যদি বির উপর যদি আমরা কিউব দিই তাহলে সেটা হবে কি ভাইয়া, b³। তো এটাও যে কথা আর এটাও কি ভাইয়া, একই কথা। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা মূলত প্রমাণ করব। ওকে, তো কি দেওয়া আছে, এটা হয় তবে দেখাও যে, আচ্ছা এখানে হয়তো বা মিস্টেক করছে ভাই। আচ্ছা, তো এটা আমি দেখে দিয়ে তুলে দিচ্ছি, দেখতে ভুল করছে একটু ভাইয়া। 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/ কি ভাইয়া, c³ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই এ বি সি। এই জিনিসটা ওখানে লিখতে সে ভুল করছে। আচ্ছা যাই হোক, তো আমি এটাকে দেখো এভাবে লিখতে পারি না। 1/, এর উপর আমি ধরো আমি এরকম কিউব দিলাম প্লাস 1/, এরপর আমি কি দেবো ভাইয়া, কিউব দেবো। ওকে, প্লাস 1/c, এরপর আমি কি দেবো ভাইয়া, কিউব দেবো, ইকুয়াল টু, দেখো এটা এখানে এই আকার আছে, 3 ডিভাইডেড বাই এ বি সি। তো আমি থ্রিটাকে একটু আলাদা করে লিখি, 3 ইন্টু 1/a ইন্টু 1/b ইন্টু 1/c। তো এ বি সি, এতে এ বি সি তিনটা গুণ করলে কি হবে, এ বি সি দেন এ থ্রির সাথে আমরা এ ওয়ানটা গুণ করলে কি হবে, 3 হবে, তাই না? ওকে, তো আমি ওইটাকে ওইভাবে লিখবো। এখন দেখো, 3 ইন্টু 1/, কেন লিখলাম দেখাচ্ছি, দাঁড়াও, 1/b ইন্টু 1/c। ওকে, তো জাস্ট আমরা এই সূত্রের মতো করে নিয়ে আসলাম। তো a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3ab সরি 3abc হবে। ওকে, মাইনাস 3abc সমান আমরা কি লিখতে পারি ভাই, হাফ a প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তো এখন যদি আমি এটা সমানের এই পারে নিয়ে আসি তাহলে এটা কি হবে ভাই, তখন প্লাস আছে এর আগে, তখন কি হয়ে যাবে, জাস্ট মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু কি হবে এখানে, 0 হবে। হ্যাঁ, তোমরা এক্সট্রা একটা লাইন করবা। তো এরপর কি হচ্ছে দেখো, এটা সমান আমরা কি লিখতে পারি ভাই, এ কিউব, এটা মনে মনে এ ধরো, এটা মনে মনে বি ধরো, এটা মনে মনে সি ধরো, আর এখানে 3 ইন্টু এটাকে এ, এটাকে বি ইন্টু এটাকে কি ধরবো ভাইয়া,
সি ধরবো, ঠিক আছে। তো এখন দেখো, তো আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি ভাই? এ কিউব, ধরো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান আমরা লিখতে পারি হাফ হাফ, ওকে। তারপর আমরা একটা ব্র্যাকেট দেবো, হ্যাঁ, দিয়ে এ প্লাস বি প্লাস সি, এটা এ বি সি আমরা লিখি 1/a প্লাস 1/b প্লাস 1/c, ওকে। আচ্ছা, তো এখন দেখো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। আচ্ছা, এখন এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার, তো এ মাইনাস বি, এ মাইনাস বি, এ বলতে 1/a, 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি, বি মাইনাস সি, বি বলতে 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ, তো 1/c মাইনাস 1 কি হবে, এ হোল স্কোয়ার, ওকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এখন আমরা ইকুয়াল কি আছে ভাই? শূন্য আছে, ইকুয়াল আমরা শূন্যটা লিখে দিই, ওকে। তো এখন এই টুটা যদি এদিক চলে আসে তখন কি হবে? শূন্য হয়ে যাবে, তাই না? আচ্ছা, কারণ এখানে ভাগ আছে, ওদিক যে এটা কি হয়ে যাবে ভাই? গুণ হয়ে যাবে। তাহলে হচ্ছে এটা কি ভাই? 1/a প্লাস 1/b প্লাস 1/c, ওকে ভাইয়া। আচ্ছা, আমরা কি করলাম ভাইয়া? জাস্ট এই টুটা এখানে ভাগ আকারে আছে, এদিকে আসে এটা কি হয়ে গেল? গুণ হয়ে গেল। তাহলে 0 গুণ 2, জিরোর সাথে আমরা যাই গুণ করি না কেন, সামথিং গুণ করলে সেটা অ্যান্সার কি হবে? 0 হবে, ওকে। তো এখন এটা দেখো, এটা যা আছে তাই থাকবে 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c, 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার, ওকে। আচ্ছা, তো এখন দেখো, জাস্ট এখন এটার সমান আমরা এই বীজগাণিতিক রাশি সমান আমরা শূন্য ধরবো, দেন এই বীজগাণিতিক রাশি সমান আমরা শূন্য ধরলে মোটামুটি আমার অ্যান্সারটা ভাইয়া চলে আসবে, ওকে। তো এখন আমরা এটা সমান আগে ধরে নিই, তো 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল কি ভাই? শূন্য। তো এখন দেখো, আহ লসগু কি হচ্ছে? এ বি সি এর লসগু কি হবে? এ বি সি, তোমরা আশা করি লসগু জানো, ক্লাস 9-এ পড়ো, 9-10-এ পড়ো। আচ্ছা, তো এখন লসগু করার নিয়মটা কি ভাই? এখন আমরা এ বি সি, জাস্ট এ আছে, তাহলে আমরা ভাগ করবো, দেখো। তাহলে এ বি সি দ্বারা আমরা এ কে ভাগ করবো, ভাগ করলে কি হবে? এ এ কাটা থাকতেছে কি ভাই? বিসি, বিসি দ্বারা এবং 1 কে আমরা কি করব? গুণ করব। 1 কে গুণ করলে হবে বিসি। তো সিমিলারলি এখান থেকে বিবি কাটে বিবি কাটে গেলে থাকবে কি আর? এসি, এসি প্লাস এখন সি সি কাটে গেলে থাকবে কি ভাইয়া? ওকে, এখানে বি এবং বি কাটে গেলে থাকলে কি? এস, এসি। এখন সি এবং সি কাটে গেলে থাকবে কি ভাই? এ বি। তো যাই হোক, আমার প্রমাণটা হয়তো বা চলে আসছে, দেখো। এ বি সিটা এর সাথে গুণ হয়ে যায় কি হবে? শূন্য হবে। তাহলে আমার বিসি প্লাস এসি প্লাস এ বি ইকুয়াল টু কি হবে ভাইয়া? শূন্য। তো শুট লিখে দেবো, হ্যাঁ। তার মানে এটা কি ভাইয়া? দেখানো হলো, ওকে ভাইয়া। আচ্ছা, এটা দেখানো হলো, এরপর আমরা এটা সমান আমরা কি করবো ভাইয়া? শূন্য ধরবো। দেখো, 3টি বর্গের সমষ্টি কত আছে ভাইয়া? শূন্য। তো 3টি বর্গের সমষ্টি যদি শূন্য থাকে তখন আলাদা আলাদা ভাবে আমি শূন্য ধরতে পারি না, অবশ্যই আমরা কি করতে পারি ভাইয়া? আলাদা আলাদা শূন্য ধরতে পারি, ওকে ভাই। তো এখন এটা সমান আমরা শূন্য ধরি, তাহলে 1/a মাইনাস 1/b ইকুয়াল কি ভাই? শূন্য। তো 1/a, জাস্ট 1 মাইনাস মাইনাস 1/b টা এদিকে আসলে কি হবে ভাইয়া? প্লাস হবে, তাহলে 1/b। জাস্ট এখন 1/a ইকুয়াল টু 1/b এটা রাখলেও হবে, কিন্তু আমাকে
এটা তো প্রমাণ করলাম, বিসি প্লাস সি এ প্লাস এ বি ইকুয়াল টু শূন্য, একটু আগে যেটা প্রমাণ করলাম। দেন আমাকে দেখাতে বলছে কি এ ইকুয়াল টু বি এবং বি ইকুয়াল টু সি। তো আমাকে যে করে হোক আমাকে ওয়ানটাকে এখান থেকে রিমুভ করতে হবে। তো আমি যদি এটাকে বিপরীতকরণ করি তাহলে এটা যাবে উপরে এবং বিটা যাবে উপরে, ঠিক আছে, নিচে ওয়ান চলে আসবে, ওয়ানের আর কোনো ভ্যালু থাকবে না। এরপর আমি দেখো ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি ইকুয়াল কি লিখবো, শূন্য লিখবো। তো সিমিলারলি এখন ওয়ান বাই বিটা আমরা এখানে রাখি, দেন মাইনাস ওয়ান বাই সিটা ওদিক গেলে কি হবে ভাইয়া, প্লাস ওয়ান বাই সি। দেন আমরা বিপরীতকরণ করি, বিটা যাবে উপরে, নিচে ওয়ান আসবে, সিমিলারলি সিটাও যাবে উপরে। ওকে, তো বি ইকুয়াল টু সি পাইলাম। দেন আমরা ওয়ান বাই সি, এখন এটা ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই কি ভাইয়া এ ইকুয়াল কি ভাইয়া শূন্য। তো মাইনাসটা ওদিক গেলে হবে কি ভাইয়া, প্লাস হবে। ওকে, সি ইকুয়াল টু ওয়ান বাই এ। তো বিপরীতকরণ করো ভাইয়া, সি ইজ ইকুয়াল টু এ। তো দেখো এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু এ। তো আমি এখান থেকে লিখতে পারি না ভাই, এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি। আচ্ছা, কেন আমি এটা লিখলাম, কিভাবে বুঝলাম এটা এ ইকুয়াল টু বি এবং বি ইকুয়াল টু সি? দেখো এ ইকুয়াল টু বি, তাহলে এ সমান সমান বি, এ জায়গায় দেখো এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি। তাহলে দেখো এ সমান বি, এ সমান কি পাইছি ভাইয়া, বি, আর বি সমান কি আবার এ। আবার দেখো বি সমান কি ভাইয়া, সি, আবার সি ইকুয়াল টু কি ভাই এ, তাই না? তো এটাকে তুমি একটু সাজে লেখো, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তো আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো ভাইয়া। না বুঝলে বারবার তুমি ভিডিওটা দেখবা, দেন আমাকে আহ, কি বলে কমেন্টে জানাবা, ঠিক আছে ভাই? আমি তোমাকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেবো কমেন্টে ইনশাল্লাহ। তো আমার 8 নাম্বারটা হয়ে গেল। দেন এখন 9 নাম্বারটা আমরা দেখবো, ঠিক আছে ভাইয়া? দেখো কি দেওয়া আছে, যদি এক্স ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ, দেন ওয়াই ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি, এবং জেড ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি হয়, তবে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy z ইকুয়াল টু, আমাকে এটা দেখাতে বলছে। তো দেখো ভাইয়া, এক্স এর জায়গায় দেখো কি আছে, দেখো এটা এটা আর এটা কি সেম জিনিস না? হ্যাঁ, আমরা আগের ম্যাথে যে সূত্রটা লিখছিলাম সেটা আমি লিখে রাখছি এখানে। দেখো জাস্ট এর জায়গায় কি আছে ভাই, এক্স আছে। তো এটাকে মনে মনে ধরে আমি এ ধরি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু, আমি এটা জাস্ট লিখে দেবো। হ্যাঁ, তো একদম দেখো ভাই এই ম্যাথটা একদম ইজি একটা ম্যাথ, 9 নম্বরটা সলিউশন। তো এটা সমান আমাকে ওটা দেখাতে বলছে, তাই না? তাহলে লিখি, দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। ওকে, আচ্ছা, এটা সমান আমরা সূত্রটা কি লিখতে পারি ভাই? দেখো হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে এ প্লাস বি প্লাস সি আছে, জাস্ট তুমি এই জায়গায় কি করবা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে? ওকে, এ মাইনাস বি। তো এ বলতে এখানে কি ভাই, এটাকে এ, এটা বি, এটা সি, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, জাস্ট মানগুলো এখন বসে দিলে মোটামুটি আমার ম্যাথটা আহ সমাধানের দিকে চলে আসবে, ঠিক আছে? ওকে, তো হাফ লিখি, দেন আচ্ছা এক্স সমান কি কি আছে ভাই এখানে, বি প্লাস সি মাইনাস এ। তো বি প্লাস সি মাইনাস এ, ওকে, প্লাস ওয়াই সমান কি দেওয়া আছে ভাই, সি প্লাস এম মাইনাস বি,
সি প্লাস এ মাইনাস বি। জেড সমান কি দেওয়া আছে ভাই? এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। ওকে, আচ্ছা এরপর দেখো ভাই, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স এর মানটা এখন বসিয়ে দিই। এক্স সমান কি আছে? বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ, আর মাইনাস আছে। এখন ওয়াই এর মানটা বসানোর আগে এই পুরো রাশিটাকে আমরা মাইনাস দ্বারা গুণ করে দেবো। কেন ভাইয়া? ওয়াই এর আগে কি আছে? মাইনাস আছে, ঠিক আছে? তো মাইনাস সি প্লাস মাইনাস মাইনাস এ, আর মাইনাস মাইনাস হবে কি ভাই? প্লাস বি, এরপর আমরা কি দেবো ভাই? একটা হোলস করে দেবো, ঠিক আছে? ওকে, আচ্ছা প্লাস, ওকে এটা আমরা আগে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ না করি, সেকেন্ড লাইন। ওকে, তো দেখো প্লাস ওয়াই এর মান কত আছে ভাইয়া? ওয়াই এর মান আছে তোমার হলে সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি। ওকে, মাইনাস আছে। এখন জেড এর মানটা আমরা বসিয়ে দিই। জেড সমান কি কি আছে? এ প্লাস বি মাইনাস সি, কিন্তু জেড এর আগে কি আছে ভাইয়া? মাইনাস, এই জন্য এটা আমরা মাইনাস দ্বারা গুণ করে দেবো। তাহলে হচ্ছে কি ভাই? মাইনাস এ, তারপর প্লাস মাইনাস মাইনাস বি, মাইনাস মাইনাস প্লাস সি। ওকে, আচ্ছা এরপরে দেবো আমি একটা হোল স্কয়ার। ওকে, এরপরটা দেখো যে জেড মাইনাস এ, তো জেড সমান আমরা কি পাইছি ভাই? জেড সমান সমান পাইছি এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস কি ভাইয়া? সি। তো এখন মাইনাস এ, তো মাইনাস মাইনাস আছে, মাইনাস দ্বারা সরি, জেড মাইনাস এখানে কি হবে ভাইয়া? এক্স হবে, সরি এ না, জেড মাইনাস এক্স হবে। ওকে, তো এক্স এর মানটা বি প্লাস সি মাইনাস এ, জাস্ট এটা মাইনাস গুণ করে দেবো। তো মাইনাস বি মাইনাস সি প্লাস এ কি ভাইয়া? হোল স্কয়ার। ওকে, তো এখন দেখো হাফ হাফের জায়গায় থাক। আচ্ছা জাস্ট দেখো তো এখানে কোনো কিছু কাটাকাটি যাচ্ছে কি? প্লাস এ মাইনাস এ কাটা, প্লাস সি মাইনাস সি কাটা, তো প্লাস বি মাইনাস বি কাটা, তাহলে থাকছে কি ভাইয়া? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস কি ভাইয়া? সি। ওকে, তো এরপর কি থাকতেছে ভাই? এখানে আমি প্লাস বি, আচ্ছা কাটা যাচ্ছে কি ভাইয়া? এখানে প্লাস সি মাইনাস সি, তাহলে থাকছে কি ভাই? বি মাইনাস সি। তো এখানে থাকবে কি ভাইয়া? বি মাইনাস এ, বি মাইনাস এ পরে কি ভাইয়া? হোল স্কয়ার, তাই না? ওকে, তো সরি, বি বি করলে হবে কি ভাইয়া? টু বি এবং এ, তো মাইনাস এ হবে কি ভাইয়া? মাইনাস টু এ, আর এখানে হবে কি? মাইনাস টু বি। ওকে, আচ্ছা এরপর যেটা আছে সেটা হবে কি ভাইয়া? এতো সি এবং সি মিলে হবে কি ভাই? টু সি, টু সি, সি এবং সি হবে কি ভাই? টু সি। এরপর যেটা আছে প্লাস এ মাইনাস এ যাবে কাটা, মাইনাস বি হবে কি ভাই? মাইনাস টু বি হোল স্কয়ার প্লাস। ওকে, তো এরপরটা দেখো মাইনাস সি হবে কি? মাইনাস টু সি। ওকে, প্লাস এ প্লাস হবে কি ভাই? প্লাস টু এ, প্লাস বি মাইনাস বি কাটা, তাহলে এ যোগ করলে হবে কি ভাই? টু এ, আর মাইনাস সি মাইনাস হবে কি? মাইনাস টু সি। ওকে, হোল স্কয়ার। এই জিনিসটা আমি এখন একটু মুছে, আচ্ছা থাক এটা। ওকে, তো এখন দেখো ভাই যে হাফ এ প্লাস বি প্লাস সি আছে, তাই না? আচ্ছা এটা আমরা এরকম রেখে দিই। আচ্ছা এটা আমরা এটা এইভাবে রেখে দিই, এ প্লাস বি প্লাস সি। ওকে, দেখো টু বি মাইনাস টু সি আছে, এটাকে দেখো এটা আছে টু বি মাইনাস, সরি টু এ আছে, টু এ আছে। তো আমি এটাকে যদি মাইনাস টু এটা যদি সামনে লিখি, প্লাস টু বিটা একটু পরে লিখি, হ্যাঁ জাস্ট আমি এই সূত্রের সাথে মিলানোর জন্য, কারণ এ মাইনাস বি আছে। দেখো, তো আমি যদি মাইনাস টু নিই, এখানে মাইনাস টুটা যদি আমি কমন নিই ভাই, তাহলে হচ্ছে এটা কি ভাই? এ মাইনাস বি, তাই না? টু কমন নিলে কি হবে ভাই? এ মাইনাস বি। ওকে, তো আমি এখানে লিখতে পারি কি ভাইয়া? মাইনাস টু
এ মাইনাস বি। ওকে, তো এটা আমরা থার্ড ব্র্যাকেট দিই, সবচেয়ে ভালো হবে থার্ড ব্র্যাকেট দিলে। আচ্ছা, আর এটা দুটার উপর কি আছে ভাইয়া? হোল স্কয়ার, তাই না? ওকে, প্লাস সিমিলারলি এখানেও সেম জিনিসটাই করব। যদি আমি এটা এরকম করি ভাইয়া, দেখো, সরি ফার্স্ট ব্র্যাকেট নাই দিই, মাইনাস 2b মাইনাস সি হোল স্কয়ার, তাই না কি ভাই? ওকে, প্লাস সেম জিনিসটা এখানেও করব, মাইনাস 2 সি মাইনাস এ, পুরোটার উপর কি আসবে? হোল স্কয়ার, তাই না? ওকে, তো আমি কি করলাম ভাই? জাস্ট সাজিয়ে লিখলাম এ মাইনাস বি, বি মাইনাস সি করলে এই মাইনাস গুলো কি হবে? সামনে চলে আসবে না, এই যে এটা। ওকে, এরপর দেখো হাফ এ প্লাস বি প্লাস সি। ওকে, তো এটার স্কোয়ার আছে, তাহলে 2 এর উপর স্কোয়ার হলে তখন এটা কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে প্লাস 4, 4 এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এরপর দেখো প্লাস 2 এর উপর স্কোয়ার আছে, দেখো মাইনাস 2 এর উপর স্কোয়ার আছে, বি মাইনাস সি এর উপর কি আছে ভাইয়া? সো এখানে স্কোয়ার হবে, বি মাইনাস সি এর উপর কি আছে ভাই? স্কোয়ার আছে, তো মাইনাস 2 এর উপর স্কোয়ার করলে হবে কি ভাই? 4, প্লাস 4 বি মাইনাস সি হোল স্কোয়ার, প্লাস সেম জিনিসটা এখানেও হবে 4 সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, তো এই পুরোটার মধ্যে থেকে আমরা কি নেবো ভাই? 4টা, একটা দুটা তিনটা, এই তিনটার মধ্যে থেকে কি নেবো ভাই? 4টা আমি কমন নেবো। তো 4টা এখানে কমন নিলে কি হবে ভাই? যে এ প্লাস বি প্লাস সি। ওকে, তো তাহলে হচ্ছে এটা কি ভাই? এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ কি ভাইয়া? হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এখন দেখো 4টা আমি সামনে রাখলাম, হ্যাঁ, 4টা সামনে রেখে দেখো হাফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি ভাই? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab লিখতে পারি না? সো আমি লিখে দিই 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাই না? মাইনাস 3abc, মাইনাস 3abc। ওকে, জাস্ট এটা আমার দেখানো হয়ে গেল। তো আশা করি ভাইয়া তোমরা এটা বুঝতে পারছো। ধন্যবাদ।